রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে। তো এখানে 10 ইঞ্চি লম্বার একটা হাতার ডিজাইন দেখাবো। তার জন্য 3 ইঞ্চি পরিমাণ নিচের দিকে ডাউন দিয়েছি, আর এদিকে 5.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা, এদিকেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে পরে হাতার শেপটা আমি আগেই কেটে নিয়েছি। আর ডিজাইনটা বানানোর জন্য পেস্টিং পেপার নিয়েছি। পেস্টিং পেপারটা 3 ইঞ্চি লম্বা নিয়েছি, আর এদিকে 1 ইঞ্চি মতন করে একটা দাগ টেনে নেওয়ার পর মিডিল বরাবর আর একটা দাগ কোনাকুনি টেনে নেব। টেনে নেওয়ার পর পেপার পেস্টিংটা কেটে নেব। দেখো বন্ধুরা, 1/2 ইঞ্চি বরাবর জায়গা রেখে আমি পুরোটা কেটে নিচ্ছি। তো কাটিং কমপ্লিট, এরকম হবে। তো দেখো বন্ধুরা, আমি অস্তরের কাপড়ে আয়রন করে নিয়েছি, আর এটা হচ্ছে মেন কাপড়ের সোজা দিক, আর এটা হচ্ছে অস্তর কাপড়ের উল্টা দিক। এইভাবে পুরোটাতে আমি সেলাই করে নেব। পুরোটাতে সেলাই করা হয়ে গেলে মিডিল পোর্শনটা কেটে নেব। আর কোনাগুলোতে কাট লাগিয়ে উল্টে দেব কাপড়টা। উল্টে দেওয়ার পর দেখো বন্ধুরা, এরকম ধরনের আসবে শেপটা। আর এদিকে সামনের পাটটা রেডি করার জন্য এই পাটটা দেখো ভালো করে দুমড়ে পরে আবার আমি উল্টো দিক করে সেলাই করব, যাতে সামনের পাটটা ভালো করে ফিনিশিংয়ের সঙ্গে দেখায়। সেই জন্য 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে পুরোটাতে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, এরকমভাবে উল্টে নিলে পরে আমাদের পুরো হাতাটা চলে আসবে, আর হাতাটা খুব ফিনিশিংয়ের সঙ্গে রেডি হয়। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা বানানোর জন্য দড়ি দুটো রেডি করেছি আমি আগে থেকে। আর যেখানে যেখানে বসানো হবে সেখানটা মাপ করে নিচ্ছি। 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে আমি বসাচ্ছি। চারদিকে মাপ করে নেব। আবার এটা আসছে। এরপর দড়িগুলো মেপে নিয়ে একটু করে কেটে নেব। একটু বেশি পরিমাণ কাটতে হবে, যার মাপ হবে তার থেকে, যাতে সেলাই করার সময় কোনো প্রবলেম না হয়। এরকমভাবে পুরোটাতে দেখো সেলাই করে নিচ্ছি। এরপর অস্তরের কাপড়ের সাথে মেন কাপড়ের পুরো হাতাটা আমি সেলাই করে নেব, আর বাড়তি পোর্শনটা কেটে নিলে আমাদের হাতা মোটামুটি রেডি হয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লাগছে তো লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। তো দেখো বন্ধুরা, আমার হাতা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ।